বাড়ি এসছে পেল্লাকে দিয়ে, তাদের তো দেখছি না বাবা, কি জানি আমার খুব ভয় করছে। কপালে যে আর কি আছে। ঝড়ের পূর্বলক্ষণ। তার মানে কি? তার মানে বাবা আর ছেলে মিলে যুক্তি করছে কি করে তোমাকে ঠ্যাঙাবে। বাবা যায়, পালাবেন না, আমার কাছে কাজে কাছে পুজো দিতে আপনার সঙ্গে। আপনি চলে যেতে পারবেন না আমাকে একলা ফেলে। যা হবে কপালে যা আছে দুজনেই খাবো, মার খাবো, দুজনেই খাবো। তোমাকে বলেছিলাম এত রাত করো না, 10টা বেজে গেল। আচ্ছা, এই জন্যই এত কিছু হচ্ছে। আচ্ছা 10টা বেজে গেছে? কি করবো বলুন? কালীবাড়ি পুজো দিতে গেছি ছোট ছেলের নামে। পুজোটা না প্রসাদ না নিয়ে কি করে আসি বলুন তো? আচ্ছা, আমরা তো আড্ডা দিতে যাইনি বলুন তো। আমার বলে কি হবে? তোমার কর্তা যা ভাববা সে ভেবে দিয়েছে। কি ভেবে দিয়েছে? ভেবেছে বউটা এরকম হয়ে গেল। সে বহুকাল ধরে সন্দেহ করে আসছে, বিয়ের পর থেকে সন্দেহ করে আসছে। বৃদ্ধ বয়সে সন্দেহটা আরো বেড়ে গেছে। বলতে নেই আজকাল ওঠা তোমার বয়সের সঙ্গে যদি গ্ল্যামারটা আরো বেড়ে গেছে। আমার তো মাঝে মাঝে বলে কিরকম। আচ্ছা, আপনাকে কথা বলে সন্দেহ করার মতো কোনো কাজ আমরা করেছি না? এই পোশাকের সঙ্গে আপনাকে ছুঁয়ে বলছি করিনি। তবে হ্যাঁ, বল। তবে হ্যাঁ, মাঝে মাঝে তুমি করেছি, সেটা না ওকে খাবারের জন্য। তুমি করেছো আমাকে ইনক্লুড করে? ওকে খাবারের জন্য, হ্যাঁ, আমার সবটাকে খাবারের জন্য। ডায়াবেটিস। আমাকে ছেড়ে করনি তো? না না না, আপনাকে জড়িয়েই তো করি, তাই জন্যই তো খেপে যায় বেশি। আমি ভাবছি আর তোমাদের বাড়ি আসবো না। তোমার সে কি কথাটা করবো? সেটা হবে না, যা হবে মারামারি কাটাকাটি যা হবে দুজনকে নিয়ে হবে। আমি তোমাদের এই পারিবারিক অশান্তির মধ্যে মিডলম্যান হতে চাই না। তাছাড়া তোমার ছেলেরা কিভাবে কি এটা নেবে কে জানে? কিভাবে নেবে মানে? আপনি গা ছুঁয়ে বলুন, আমাদের কোনোদিন ছাড়াছাড়ি হবে না। ছাড়াছাড়ি আমরা কেউ বাঁচবো না, আমরা বহুদিনকার বন্ধু। আমাদের আগো বউঠা না, তোমরা হচ্ছে আমার বন্ধু, একমাত্র বন্ধু। বলতে গেলে তোমরা আমার আশ্রয়। তোমাদের ছেড়ে আমি কি করে বাঁচবো বউঠা? একদম এই প্রসাদী ফুল দিয়ে কথা দিন, আমাদের যেন কোনোদিন ছাড়াছাড়ি হয় না। তাকে কথাটা মনে কিরে শুধু নারী দেখছিস নাকি? সেভাবে আমার গিন্নির হাতটা নিয়ে টেপাটিপি করছি, তাতে মনে হচ্ছে নারী খুঁজে পাচ্ছিস না। কোনোদিন আমার নারী টিপে ধরতে হয় না। সে তো বটেই, সে তো বটেই। তোমার নারী তো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত টকবক টকবক করে। কেমন ঘুরলি রে? খুব ভালো। কালকের প্রোগ্রামটা সেরে নিয়েছিস তো? কোনোদিন কালকে কোনো প্রোগ্রাম নেই। সে কি করো, কালকেরটাও করো। কালকে না যা গিন্নিকে নিয়ে পাতাল রেলটা চড়িয়ে নি। পাতাল রেল চড়িয়ে আমরা এসছি। চড়তেই তো বলছি, চড়তেই তো আমি বলছি। কালকে না তোর ওই ফিয়েট গাড়িটা নিয়ে। আরে ওই গাড়ির ব্রেক কাজ করছে না। তোর ব্রেক তো অনেকদিন আগেই ফেল করে গেছে রে। পারলে একটু সারিয়ে নে, বুঝেছিস? আচ্ছা, আমাদের বেড়ানোর জন্য তুমি এত কথা করছো কেন বলো? বেড়াও বেড়াও, বেরিয়ে নাও। আর কতদিনই বা বেড়াবে? মাত্র 3 কুড়ি। আর তারপরেই কি হবে? তারপরেই হাওয়া কাট। কলকাতার পাট চুকিয়ে একদম হাওয়া কাট এই বাড়ি বিক্রি। চলে যাব নিউ বন গাই গাঁ। সেখানে না আমার বড় কাকার বড় বৌমা থাকে, জানিস? সেইখানে গিয়ে আমরা থাকি। তোর মাথায় কি ভূত চেপেছে রে? চেপেছিল, কিন্তু এবার তাড়াবো। This is the only way to save my family from your dirty hands. ছোটবেলা থেকে বন্ধু অনেকেরই হয় রে, আমার বড় বয়সে কেটে যায়। তুমি শালা সেই ন্যাংটো বয়স থেকে আমার পেছনে লেগে আছো। তো তুমি যখন যাবে না, তখন আমাকেই চলে যেতে হবে, বুঝেছো? তুমি জানো বড় খোকা এসে না
সব প্রবলেম একদম সলভ করে দিয়েছে। এ বড় খোকা, বড় খোকা, ও বড় খোকা, বড় খোকা এসেছো? দেখো না, দেখো তোমাকে না এরা দুজন মিলে রেল ডাকাত বলেছে বড় খোকা। বাড়িতে পা দিয়ে বাপকে বাড়ি বেচার পত্রটি দিয়ে দিয়েছে। কুসমন্তর আমি দেইনি জেঠু কাকু, বাবার বাড়ি বাবাই বেচবেন ঠিক করেছে। ভালো, কত বছর ধরে চালিয়ে যাচ্ছ, যে বাড়িটা বিক্রি করে টাকাগুলো সব হাতাবে। দেখি কেন মা, আমি কি অক্ষম? আমি কি চাকরি বাকরি করি না? ছাড়া কি, যার 7 ঘন্টা মেয়ে তাদের পার করতে গেলে তোমাকে তো এই কাজগুলোই করতে হবে। তুমি বাড়িটা বিক্রি করে বড় মেয়ের বিয়ে দেবে ঠিক করেছো, তাই না? সেটা তো অন্যায় কিছু নয় মা। যদি বাবা তার বাড়ি বিক্রি করে নাতনিদের বিবাহের একটা পাত্রদানের ব্যবস্থা করেন, তাতে তো অন্যায় কিছু দেখি না। তোমার তো তাতে খুশি হওয়াই উচিত। বাড়িটা রেখেই বা কি লাভ? এই দেখুন না জিতু কাকু, ওরা দুজন বুড়ো বুড়ি হয়ে গেছেন, এদেরকে এখানে রেখে ওখানে কাজ করতে চিন্তায় দুশ্চিন্তায় কাজে মন দিতে পারি না। ওরা দুজন তো বেশ আছে, কেন ওদের এখান থেকে আপলোড করছো বড় খা? ও কথা বলবেন না জিতু কাকু, ওরা একদমই ভালো নেই। দেখুন না বাবার চেহারাটা একদম আধখানা হয়ে গেছে, কত লম্বা ছিল আধখানা হয়ে গেছে। আমি ওদেরকে ফেলে আর যাবো না, এবারে ওদেরকে নিয়েই যাব। আপনাকে আপনার ব্যবস্থা করতে হবে। প্রেশারটা একটু দেখবি নাকি রে জিতু? তুমি যাও, আমি আসছি। তুমি যাও, আমি আসছি। প্রেশারটা দেখবি নাকি? বড় খোকা, তুমি না, তুমি যে আমার জন্য পায়জামা, তারপরে কাশ্মীরি শাল এনেছো, আহা কি মোলায়েম, কি ভালো। এরপরে যখন আসবে না, ওই জিতু কাকুর জন্য একটা গুড নাইট রে জিতু। গুড নাইট। গুড নাইট। একটু ভালো থাকিস রে জিতু। গুড নাইট। গুড নাইট। আচ্ছা জিতু কাকু, আপনাকে বলছিলাম যে আপনি তো সারা জীবনই মায়ের চিকিৎসা, বাবার চিকিৎসা করে গেলেন, তো আপনি তো জীবনে কখনো ফিজও নেননি। তা আমরা ছেলে, আমাদেরও তো একটা কর্তব্য থাকে। তো আপনার তো কোনো হিসেবপত্র রাখেন না, আমরা রিয়েলি গ্রেট। কিন্তু ভাবছিলাম আপনার সেই ঋণ শোধের যদি একটু সুযোগ দেন, অল্প কিছু যদি আমরা আপনার সাথে দিয়ে যেতে পারি, সেটা আমাদের খুব ভালো লাগবে। টাকা? আপনাদের একটুখানি এটা আপনি টাকা দেবে আমাকে? আচ্ছা দাও, টাকা দাও, টাকা দাও। ওঠেন, তোমার বড় ছেলে সব চিকিৎসার লেনদেন মিটিয়ে দিয়ে আমাকে টাকা দিয়ে। আমি একটা ডাক্তার, প্রফেশনাল লোক, আমার সঙ্গে তোমাদের সম্পর্ক প্রফেশনাল। বাড়িতে ভাইপো ভাইজি আছে, তাদের সঙ্গে আমার সম্পর্ক কমার্শিয়াল। আমি একটা লোক যার কেউ নেই, কোনোদিন কারোর সঙ্গে সম্পর্ক বাঁধাতে পারবে না। তোমরা তোমরা চলে যাবে, সত্যিই চলে যাবে, সত্যিই চলে যাবে। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না, কোনো দিনও যাবো না। আপনি একটা ব্যবস্থা করুন। জানো তো, এই শিউলি গাছে ফুলটা যখন ফুটবে, তখন তোমাদের কথা মনে পড়বে, তোমার কথা। আমি আর কি ব্যবস্থা করতে পারি বলো বৌঠা? তোমার বরের সঙ্গে কথা বলতে পারি, কিন্তু তোমার ছেলেদের সঙ্গে আমি কিছু ব্যবস্থা মাসিমা, মাসিমা, কি হলো রে? কি হয়েছে? কি কদিন ধরে জলে পড়ে মরছিস? কি হয়েছে রে? শ্যামল কোথায়? শ্যামলকে ডাক। শ্যামল চলে গেছে মাসিমা। তাড়িয়ে দিয়েছি ডাক্তারবাবু, আমি ওকে তাড়িয়ে দিয়েছি, আর কোনোদিনও আসবে না। কেন, কি হয়েছে? অনেক দরজায় ধাক্কা দিয়েছিল, আমি দরজা খুলিনি মাসিমা। সে কি রে? এটা কি করলেন তুই? কেন করবো না মাসিমা? শ্যামলের জন্য আমি মা, বাবা, আত্মীয় স্বজন সবাইকে ছেড়েছি। আমি আমার বাবার সম্পত্তির দিকেও তো প্রক্ষেপ করিনি।
কেন কেন আমাকে ঠকাবে বলুন তো? আমি দেখছি শ্যামল কোথায় গেল। না না ডাক্তারবাবু, দেখবেন না, শুধু বলুন মাসিমা, একটা কথা আমাকে বলুন, আপনাদের এই বাড়িটা কি সত্যি বিক্রি হয়ে যাচ্ছে গো? হ্যাঁ মাসিমা, তাহলে আমি এখন কি করব? আমি এখন কোথায় যাব? বাবা মা কারোর কাছে তো আমি ফিরে যাব না, আমি যেতে পারবো না। এই অবস্থায় আমি কি করব? আমি কোথায় যাব? আমি কোথায় যাব?